কিন্তু একটা কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকি যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে বেদ, পুরাণ, উপনিষদ, বিভিন্ন অতি প্রাচীন বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন শ্লোক, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন প্রয়োগ পদ্ধতি, বিভিন্ন কৌশল রিসার্চ করে, কষ্ট করে, মেহনত করে আমি আমার ভিডিওর মাধ্যমে এই ইউটিউবের প্ল্যাটফর্মে তোমাদেরকে দিয়ে থাকি। তোমাদের বেঁচে থাকার রসদ আমি দিয়ে থাকি। এখনো পর্যন্ত যেভাবে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে এসেছি অসংখ্য মানুষ উপকৃত। আসছি আজকের বিশ্লেষণে যে দর্শক বন্ধু, এমন একটি পদ্ধতি যে পদ্ধতিটা করলে যে তোমার পারিবারিক জীবন বিঘ্নিত হয়ে গেছে, তোমার যে লাইফ সেটার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে, তোমার জীবন শেষ। যার জীবনে ভালোবাসা নেই, যার জীবনে প্রেম নেই, তার জীবনে কিচ্ছু নেই। উইদাউট লাভ লাইফ ইজ বিগ জিরো। আজকের ভালোবাসা, আজকের প্রেম বিগত কয়েক বছর আগেও যদি ধরি, সেই প্রেম ভালোবাসা এখন আর নেই। নিষ্ঠা সহকারে ভালোবাসা, সততার সঙ্গে ভালোবাসা, নিজের অন্তর থেকে ভালোবাসা, হৃদয় দিয়ে ভালোবাসা, বন্ধুত্ব থেকেই তৈরি হয় ভালোবাসা। কিন্তু সেই বন্ধুত্বটা যখন প্রথম দিকেই ধাক্কা খায়, আমার কাছে এমন অনেকে জানতে চায়, প্রশ্ন করে, গুরুজি আমার জীবনে কি ভালোবাসা নেই? আমি অনেককে প্রপোজ করেছি, বাট একটা জায়গা থেকেও কিন্তু কোনো রেসপন্স পাইনি, প্রত্যেকে আমাকে ইগনোর করে। এটা কি আমার কাছে কষ্টদায়ক নয় গুরুজি? এটা কি আমার কাছে যন্ত্রণাদায়ক নয় গুরুজি? আমি তাকে একটা কথাই বলি, সত্যি যন্ত্রণা, সত্যি কষ্টের, সত্যি বেদনার। কে না চায় ভালোবাসা? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই। সুতরাং যদি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, প্রেমজ জীবন, লাভ প্রবলেম, অ্যাফেয়ার প্রবলেম, প্রত্যেকটা ক্ষেত্রকে যদি অটুট রাখতে হয়, অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। শুরু করছি পুরোপুরি বিশ্লেষণ। প্রথমেই কি করবে? প্রথমেই বলে রাখি যে এই ক্রিয়াটা যে কোনো একদিন করতে হবে। শুক্রবার, রবিবার, মঙ্গলবার, 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন এই ক্রিয়াটা করতে হবে। কখন করবে? যে কোনো সময়ে করতে পারবে। কদিন করতে হবে? পরপর 3 দিন। কি বললাম? শুক্রবার, রবিবার, মঙ্গলবার, যে কোনো একদিন করতে পারবে, পরপর 3 দিন করতে হবে। কি করতে হবে না, তোমাদেরকে প্রথমে একটা গ্লাসে জল নিতে হবে। কাঁচের গ্লাস হতে পারে, স্টিলের গ্লাস হতে পারে, যে কোনো গ্লাস হতে হবে। সেই গ্লাসের মধ্যে কতটা পরিমাণ খাবার জল নেবে না, যতটা তুমি খেতে পারবে, একবারেই জলটা কিন্তু খেতে হবে। অতএব সেই পরিমাণ জল, যদি মনে হয় হাফ গ্লাস জল তুমি একবারে খেতে পারবে, হাফ গ্লাস জল নেবে। যদি তোমার মনে হয় যে না আমি হাফ গ্লাস জল খেতে পারবো না, তার থেকে কম, তাহলে তার থেকে কম জলই নেবে। এই ক্রিয়াটা যে কোনো সময়ই করা যাবে। পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে, যেখানে হোক বসতে পারবে, বিছানায় হোক, সোফায় হোক, চেয়ারে হোক। বাট যদি তুমি মেঝোতে বসো, তাহলে একটা আসন বিছিয়ে বসবে। বসলে জলের গ্লাসটাকে প্রথমে নিলে, তার মধ্যে জল ভরে নিলে, খাবার জলটা ভরে নিয়ে ডান হাতে গ্লাসটা ধরবে। নারী অথবা পুরুষ যেই এই ক্রিয়াটা করবে, উভয়ের ক্ষেত্রেই বলছি, জলের গ্লাসটা থাকবে ডান হাতে। আর কি করবে না, বাম হাতের 3টে আঙুল, বাম হাতের এই 3টে আঙুলকে তর্জনী, মধ্যমা, অনামিকা, পুরুষ হোক অথবা নারী হোক, উভয়ের ক্ষেত্রেই বলছি,
যারা এই ক্রিয়াটা করবে, বাম হাতের 3টে আঙুল তর্জনী, মধ্যমা, অনামিকা 3টেকে একসঙ্গে করবে। 3টেকে একসঙ্গে করে কি করবে, অবশ্যই যে যা জামা কাপড় পরে থাকবে তার ভেতর দিয়ে গিয়ে নাভির এই 3টে আঙুলকে স্পর্শ করবে। স্পর্শ করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তোমাকে 11 বার জপ করতে হবে। আবারও একটু রিপিট করছি, যদি বুঝতে না পারো, তুমি বসলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে যে কোনো জায়গায় মুখ করে বসছো। প্রথমেই বলেছি যে কোনো সময় এই ক্রিয়াটা করা যাবে। ডান হাতে জলের গ্লাসটা আছে, ডান হাতে জলের গ্লাস আছে, খাবার জল তার মধ্যে আছে। সেই অবস্থায় বাম হাতের 3টে আঙুল নাভিতে স্পর্শ করবে। নাভিতে স্পর্শ করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, সেই মন্ত্রটা 11 বার জপ করবে। 11 বার জপ করা হয়ে গেলে তারপর আঙুল 3টে নাভি থেকে তুলে নিলে ডান হাতের জলের গ্লাসটা কিন্তু ধরাই থাকবে। তারপর কি করবে, ওই মন্ত্রটা 11 বার বলা হয়ে গেলে তারপর ডান হাতে যে জলের গ্লাসটা ধরা আছে সেই অবস্থাতেই তুমি যাকে বশ করতে চাইছো তার পুরো নাম, পদবী পুরোটা 11 বার বলবে, 11 বার ফুঁ দেবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু উদাহরণ দিয়ে। ধরে নাও যাকে তুমি বশ করতে চাইছো তার নাম ABCD, 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 এইভাবে 11 বার নাম বলবে, 11 বার ফুঁ দেবে। দেবার পর কি করবে, তার মুখটাকে ভালো করে স্মরণ করো, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য স্মরণ করে কপালে গ্লাসটাকে ঠেকাও। যে কোনো ধর্মের মানুষ করতে পারবে, যার যা ইষ্ট দেব দেবী বা আল্লাহ, যীশুখ্রিস্ট, যে ধর্মের মানুষ তার যে দেবদেবতা আছে তাকে স্মরণ করো। স্মরণ করে যাতে তুমি তোমার ক্রিয়ায় অবশ্যই মা তারা, বাবা গুরু বামদেবকেও স্মরণ করো, করে তুমি জলটাকে একবারে পুরো খেয়ে নেবে। তোমার ক্রিয়া শেষ। কদিন করতে হবে বলেছি? পরপর 3 দিন। এখানে একটা কথা মনে রাখবে, যে সময়ে তুমি করবে একই সময়ে করতে হবে। আজকে সকালে করলাম, পরদিন বিকেলে করলাম, পরদিন রাত্রেবেলায় করলাম না। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা এ পাশ ও পাশ, অর্থাৎ আফটার বিফোর টাইম হতে পারে। কিন্তু সবসময় চেষ্টা করবে যে টাইমটা করবে একই টাইমটা মেনটেন করার চেষ্টা করবে। এরপর আসছে যে কোনো ধর্মের মানুষ তো অবশ্যই করতে পারবে, যে কোনো নারী পুরুষ করতে পারবে, সেই অনুমতিটা আমি দিয়ে রাখলাম। এছাড়াও আমার কাছে একটা প্রশ্ন প্রায় আসে যে গুরুজি, আমরা মহিলাদের ক্ষেত্রে বলছি, মাসিক ধর্ম চলাকালীন আমরা কি এই ক্রিয়াটা করতে পারবো? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, এতে কোনো অসুবিধে কিছু নেই। শুধুমাত্র যে সমস্ত ছেলে মেয়েরা অবিবাহিত, তাদের যে লাভ রিলেটেড প্রবলেম সেক্ষেত্রে করবে তারও নয়। যারা দাম্পত্য জীবনের সমস্যায় ভুগছে, বাবা মায়েরা যদি মনে করে যে আমার ছেলে মেয়েরা বিপদগামী হয়ে গেছে, কথাবার্তা শুনছে না, যায় যায় ঝগড়া, বনিবনা হচ্ছে না, অ্যাডজাস্টমেন্টের অভাব, শাশুড়ির সঙ্গে বৌমার অ্যাডজাস্টমেন্টের অভাব, বা একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের বন্ধুত্ব ছিল, বা একজনের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব ছিল, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, সেই বন্ধুত্বটাকে ফিরে পেতে চাইছে, তারাও এই ক্রিয়াটা করতে পারবে। প্রত্যেকে এই ক্রিয়াটা কিন্তু করতে পারবে। অবশ্যই মন দিয়ে নিজের উপর আত্মবিশ্বাসটাকে বজায় রেখে, নিজেকে দুর্বল না ভেবে 100% কনফিডেন্স নিয়ে এবং সততার সঙ্গে, আর মনের যে বিশ্বাস যে হ্যাঁ আমি এই ক্রিয়াটা করব এবং অবশ্যই সাকসেসফুল হব, করো। আবারও বলছি, 100 নয় 1000% সাকসেসফুল হবেই হবে। এরপর আর একটা কথা বলবো যে প্লিজ, আমি হাত জোড় করে বলছি, গুরুজি হয়েও আমি ক্ষমা প্রার্থী। প্রত্যেকের আমি ফোন রিসিভ করতে পারি না, অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন কাটে। হোয়াটসঅ্যাপেও সবসময় আমি রিপ্লাই করতে পারি না।